আজকের আকাশটা কত সুন্দর, কি সুন্দর মেঘ করেছে আর বেশ সুন্দর না হাওয়াও দিচ্ছিল। সকাল থেকে দেখুন ফুরফুরে হাওয়া আর আধা মেঘ আধা রৌদ্র, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। আর এখন এত প্রজাপতি হয়েছে, পাখিদের কিন্তু মহা আনন্দ, ঘুরে ঘুরে প্রজাপতি খাচ্ছে, ওদের এখন মহাভোজ। দেখুন কি সুন্দর পাখিগুলো, ভাল লাগে না? সকাল সকাল পুজোটাও কমপ্লিট করে নিলাম। সকালবেলা পুজো হয়ে গেলে না মনটা এত ভালো লাগে, কি বলবো। পুজো করার পরে দেখবেন সমস্ত কাজকর্ম করবেন, একদম মনের ভেতরটা না শান্তিতে ভরে যায়। পুজো হয়ে গেছে। রাধারানীর ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড়ু মোছা হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছি। এইবার আমি একটু ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। ঘর গোছানো মানে বিছনা টিছনাগুলোকে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করা। যত কাচের জিনিস আছে সেগুলোতে এত ধুলো পড়ে, রোজ কিন্তু ধুলো ঝাড়া হয়, রোজ ধুলো ঝাড়ি, রোজ ধুলো মুছি, কিন্তু জানি না কেন এত ধুলো পড়ে যায়। আসলে আমার জানলাগুলি খোলা থাকে, যদিও জানলার মধ্যে শাটার দেওয়া আছে, তবুও ভীষণ ধুলো। আর এই আমার শাড়ি টাড়িগুলোকে একটুখানি লন্ড্রিতে দেবো। নিচগুলোতে না একটুখানি কাদার দাগ লেগে গেছে, এত নিচু করে শাড়ি পরি তো। তো যাই হোক, ভাবলাম এই শাড়ি টাড়িগুলোকে একটুখানি লন্ড্রিতে দিয়ে আসি, তাহলে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে রাখি। বেশ পুজোর সময় এদিক ওদিক তো পরা যায় শাড়িগুলো। তারপরে যেগুলো জামা কাপড়গুলো সব ভিড় হয়ে গেছে জামা কাপড়ে, সেই জামা কাপড়গুলোকে একটু একটু করে সব ভাঁজ টাজ করে একটুখানি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে রান্না করতে। রান্না করার আগে এই ঘরের পরিষ্কার টরিষ্কারগুলো একটা মহা কাজ। দেখুন কত জামা কাপড় হয়ে গেছে। আসলে কি হয়, রোজ জামা কাপড় তো আমি ভাঁজ করি না, ধুয়ে ধুয়ে নিয়ে আসি, মানে ও ধুয়ে দেয়, তারপর আমি মেলে দিই, মেলে শুকিয়ে শুকিয়ে যায় যখন, এক জায়গায় সেগুলোকে জমা করে রাখি। তারপরে একদিনে সব জামা কাপড়গুলো যত আছে সব ভাঁজ টাজ করে তারপরে শুরু করি রান্নাবান্না। আজকে শেয়ার করব খুব সুন্দর দুটি রান্না। বাঙালি বাড়িতে খুবই কমই হয় সে শাকটা, খুব কম হয়, হয় না তা না, হয়। তো সেই শাকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর একটা সুন্দর মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আছেন অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে, তো চলুন আর দেরি করবো না, অনেক কাজ বাকি আছে, তো কাজগুলো একটু একটু করে করতে। তার জন্য প্রথমে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আপনাদেরকে শাকগুলো দেখাচ্ছি কি শাক এটা। এই দেখুন, এটাকে বলে হচ্ছে সুনসুনিয়া ভাজি বা শুশনি শাক। আসলে কি বলুন তো, বর্ষার বৃষ্টির জলে কিন্তু এই শাকগুলো জলে কিন্তু হয়। এই দেখুন বন্ধু, এই শাকগুলো হচ্ছে, এখানে অনেকে বলে সুনসুনিয়া ভাজি, আর পশ্চিমবাংলায় বলে, এই শাকটাকে পশ্চিমবাংলায় বলে কি শুশনি শাক। তো হঠাৎ করে বাজারে দেখলাম, তো কালকে হঠাৎ করে বাজারে গেছিলাম, তো হঠাৎ করে আমি এই শাকটা দেখলাম। এত সুন্দর এই শাকগুলোকে দেখলাম, পুরো একদম ভর্তি করে নিয়ে বিক্রি করছে। আমি কোনোদিনও এই শাকটা খাইনি, মানে বাঙালি বাড়িতে তো খুব কমই হয় শুশনি শাকটা। তো ভাবলাম, জিজ্ঞেস করলাম আগে এই শাকটার নাম কি, তো এখানে সবাই বললো এই শাকটার নাম হচ্ছে সুনসুনিয়া ভাজি। তো ভাবলাম নিয়ে যাই, একটু বানিয়ে দেখি কেমন লাগে। তো ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কিভাবে বানায়। তো ভদ্রলোক বললো বাঙালি বাড়িতে খুব কমই বিক্রি হয়, এখানকার লোকরা সাধারণত ছত্তিশগড়িয়ারাই এই শাকটা খেয়ে থাকে, কিন্তু খেতে খুবই টেস্টি, আপনি নিয়ে যান, খুব ভালো লাগবে। তো আমি নিয়ে আসলাম, তো ভাবলাম সেটাই বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে, চলো। তো শাকটাকে আমি এরকম 2-3 বার করে ধুয়ে নেব। এমনিতে তো জলেই হয় শাকটা, তবুও একটু বারবার করে ধুয়ে নেওয়া ভালো, কারণ বর্ষাকালের শাক তো। তো শাকগুলোকে একটু কুকারের মধ্যে, অল্প সিটি দেবো না কিন্তু, একটুখানি কুকারের মধ্যে বসিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য। গ্যাস অন করে দিচ্ছি, একটুখানি শাকটাকে একটু আমি গরম করবো, একটু নরম করার জন্য কুকারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু নুনও দিয়ে দিতে পারেন, তো আমি নুনটা দিলাম না, এটা ততক্ষণে হতে থাক। আর ততক্ষণে আমি বাসন কটা ধুয়ে দিই। কী বলে তো, সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সেই বাসনগুলি তো ধোয়া হয়নি। আমি কি করি, রান্না করতে করতে বোর হয়ে যাই, তো তখন আমি একদিকে বাসন ধুতে থাকি, একদিকে রান্না করতে থাকি, দুটো বেশ কাজগুলো হয়ে যায়।
শুশনি শাকের জন্য আমি বেগুন কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু আলু দিয়েও করতে পারো, কিন্তু এটা না বেগুন দিয়ে বেশি ভাল লাগে। এরকম ডুমডুম করে ছোটো ছোটো করে সুন্দর করে টুকরো টুকরো করে বেগুন কেটে নেবে। আসলে কী বলো তো, সবাই তো জানি রান্না অনেকটা কী বলো তো, ওই যে কলমি শাকের মতো, কলমি শাক যেভাবে করে সেভাবে করবে, খুব ভাল লাগে খেতে। আর আমি না একটু শাকে পেঁয়াজ দিই কুচি কুচি করে, বেশ একটু পেঁয়াজ, মানে একদম কুচি কুচি করবে না, অল্প কুচি কুচি করবে, বেশ কিন্তু খেতে টেস্ট লাগে। তাহলে প্রথমে বেগুন দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কা দেবে, আর একটু টমেটো। টমেটো দিলে কি হয়, শাকের মধ্যে একটু টক টক ভাবটা আসলে না বেশ ভালো লাগে। আর বেশ সুন্দর লাল লাল টমেটো, আমি বেশ দুখানা বড় বড় দেখে টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আর যেটা দিতে হবে সেটা মেইন, সেটা হচ্ছে একটু রসুন। রসুন থেতো করতে হবে। পারলে কি দিয়েছি, প্রথমে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি স্বাদের জন্য বেগুন দেবো। ব্যাস, এটা একটুখানি হাফ সেদ্ধ হলে আমি শাকটা দিয়ে দেবো। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। এটা আমি কুকারে কিন্তু জল দিয়ে সেদ্ধ করিনি, শুধু একটু বসিয়ে রেখেছিলাম, ব্যাস এটা দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনাকে কী বলবো। এটা হয়ে যায়, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হতে হতে আমি বরঞ্চ মাছটা করে ফেলি। মাছটা কীভাবে করবো সেটা একদম শর্টকাটে তোমাদের সাথে দেখি। এখানে আমার আলু, পেঁয়াজ, টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর ওপরে এটাকে দিয়ে দেবো। ভাটফাট সর্ষে বাটা রান্না। আর একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম। এটা কি দিলাম বলো তো, এটা হচ্ছে কাসুন্দি, আম কাসুন্দি। অনেকেই কিন্তু সর্ষে বাটা খেতে পছন্দ করে না, বা সর্ষে বাটতে তো একটা ঝামেলা লাগে। তোমরা আম কাসুন্দি বা যে কোনো কাসুন্দি দিয়ে রান্না করবে, একদম সর্ষে বাটার মতোই লাগে, খুব টেস্টি আসে। ব্যাস দেখুন, দারুণ সুগন্ধ বেরোচ্ছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকে আমার রান্না। এই মাছের ঝোল করলাম, আর এই হচ্ছে শাক ভাজা। গরম গরম ভাত করব, রান্না শেষ। অনেক কাজকর্ম হলো, এবার আমার মিঠাই মানে এবার আমার জল খাওয়ার টাইম। আমাকে এরকম বোতলে 7 থেকে 8 বার জল খেতে বলেছে, কিন্তু আমি সারা দিন যদি চেষ্টা করি, এমনকি রাত্রেবেলা ঘুম থেকে উঠেও আমি জল খাই, কিন্তু তখনও তারপরেও আমি 6 বারের বেশি জল খেতে পারি না। বেশি জল খেলে মানে আমার পেটটা পুরো ভরে যায়, আর আমার কেমন একটা বমি বমি লাগে। তো জলই একমাত্র আমার ওষুধ, তাই জন্য যত পারি আমাকে জল খেতে বলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট ছোট চ্যানেলের সঙ্গে থাকবেন। তারাও কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানায়। যে ভিডিওটা আপনারা মাত্র 6 মিনিট বা 7 মিনিটে দেখেন, সে ভিডিওটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে। বিশেষ করে আমাদের তো মোবাইল ধরে থেকে ভিডিও বানিয়ে দেওয়ার কেউ নেই, আমরা নিজেরাই সেগুলো মানে সব করি আর কি, মানে ঘরের বধূরা। তো বেশ কষ্ট হয় করতে। তো আপনারা সঙ্গে থাকুন, আমাদের একটা লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে ভিডিও বানাতে বেশ ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গরম পড়েছে, যদিও গরম এখন একটু একটু বৃষ্টিতে গরম যাচ্ছে, আস্তে আস্তে গরমকাল গিয়ে আবার বর্ষাকাল নামবে। তবু বেশি করে জল খাবেন, শরীর সুস্থ থাকবেন।